নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এবং জানিয়ে রাখি, নতুন বছরের আগেই শহরবাসীর জন্য কিন্তু একটি সুখবর রয়েছে এবং সেই সুখবরই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণে ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত এনবিএসটিসির যে বাস পরিষেবা ছিল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস পরিষেবা ছিল, সেটি কিন্তু 10 বছর ধরে বন্ধ ছিল। রেজিস্ট্রেশন এবং কাগজপত্রের বিভিন্ন জটিলতার কারণে প্রায় 10 বছর বন্ধ ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত যে বাস পরিষেবা ছিল সেই বাস পরিষেবা। তবে নতুন বছর থেকেই কিন্তু শুরু হতে চলেছে এই বাস পরিষেবা। জানিয়ে রাখা প্রয়োজন, রাঁচি পর্যন্ত যে বাস পরিষেবা, 3টি বাস কিন্তু চলবে রাঁচি পর্যন্ত। 55 সিটের 3টি বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে প্রধান অফিস রয়েছে সেই প্রধান অফিসে একটি সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়েছেন যে 55টি সিটের 3টি বাস, 55 সিটের 3টি বাস কিন্তু চালু করা হচ্ছে শিলিগুড়ি থেকে সরাসরি রাঁচি পর্যন্ত। অর্থাৎ এই রুটে, অর্থাৎ ইসলামপুর থেকে শুরু করে ডালখোলা পূর্ণিয়া হয়ে এই রুট ধরে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই 3টি বাসের। এবং জানিয়ে রাখা প্রয়োজন, পাশাপাশি আরো একটি সুখবর রয়েছে, সেটি কিন্তু কোচবিহারবাসীর জন্য। কোচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত আমরা সকলেই জানি এটি পর্যটন মরশুম চলছে এবং পর্যটন মরশুমে দার্জিলিং, অর্থাৎ এই শীতের পর্যটন মরশুমে দার্জিলিং এ কিন্তু মানুষের ঢল, পর্যটকদের ঢল উপচে পড়ে এবং সেই জন্য যারা কোচবিহারবাসী রয়েছে তাদেরকে কিন্তু কোচবিহার থেকে দার্জিলিং যেতে হলে প্রথমে কোচবিহার থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং এই বাস রুট ধরে কিন্তু যেতে হতো। তবে নতুন বছর প্রথম সপ্তাহ থেকে, আসছে নতুন বছর 2024-এর প্রথম সপ্তাহ থেকে 3টি বাস কিন্তু চলবে। সপ্তাহে 3 দিন কিন্তু বাস চলবে কোচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত। সরাসরি এনবিএসটিসি বাস পরিষেবা চালু হচ্ছে এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে এই মুহূর্তের সব থেকে যে বড় আপডেট আমরা এনবিএসটিসি বাস টার্মিনাল থেকে তুলে ধরছি আপনাদের সামনে। 10 বছর বন্ধ ছিল শিলিগুড়ি রাঁচি বাস পরিষেবা, ফের চালু করা হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই বাস পরিষেবা কিন্তু ফের চালু করা হচ্ছে। এছাড়াও নতুন বছর থাকছে নতুন বাসেরও বেশ কিছু পরিষেবা। মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান অফিসে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এনবিএসটিসির শিলিগুড়ি যে ডিপো রয়েছে সেখান থেকে, এনবিএসটিসির যে শিলিগুড়ি ডিপো রয়েছে সেখান থেকে শুরু করে রাঁচি পর্যন্ত, ইসলামপুর ডালখোলা হয়ে রাঁচি পর্যন্ত কিন্তু এই বাস পরিষেবা চালু হচ্ছে। আগামী বছর, অর্থাৎ আসছে নতুন বছর থেকেই কিন্তু এই বাস পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি। এবং পাশাপাশি 27 সিটের কোচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি। শহরবাসীর জন্য কিন্তু সুখবর, শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত বেসরকারি বাসের পরিষেবা থাকলেও বিগত 10 বছর ধরে কিন্তু রেজিস্ট্রেশন এবং কাগজপত্রের ঝামেলার জন্য বন্ধ হয়েছিল শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত যে ডাইরেক্ট বাস পরিষেবা ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার, সেই পরিষেবা কিন্তু বন্ধ ছিল। আমরা সকলেই জানি বেসরকারি বাসে যাত্রা করতে গেলে ভাড়া বেশি দিয়ে যাত্রা করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কিন্তু জানিয়ে দিল যে শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত বাস পরিষেবা চালু করতে চলেছে। 55 সিটের 3টি বাস কিন্তু চালু হচ্ছে শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্ত। প্রায় 10 বছর পর এই বাস পরিষেবা চালু হতে চলেছে। পাশাপাশি আসছে বছর প্রথম সপ্তাহ, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে 3টি বাস চালু হবে কোচবিহার থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত। 27 সিটের 3টি বাস কোচবিহারবাসীর জন্য এটি সুখবর। কোচবিহার থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে এনবিএসটিসির বাসেই। এই মুহূর্তে দুটি বড় আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। প্রথম আপডেটটি হলো 10 বছর পর পুনরায় চালু হচ্ছে শিলিগুড়ি থেকে রাঁচি বাস পরিষেবা এবং পাশাপাশি কোচবিহার থেকে দার্জিলিং বাস পরিষেবাও চালু হচ্ছে নতুন বছর প্রথম সপ্তাহের মধ্যে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।